স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উপলক্ষে স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গ জিয়াউর রহমান ও আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে মুক্তিযুদ্ধের প্রজন্ম। জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা প্রফেসর ডক্টর সুকোমল বড়ুয়া, রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ডক্টর আব্দুল লতিফ মাসুম, আমিরুল ইসলাম আলিম সহ গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ। সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধের প্রজন্ম সভাপতি সৈয়দ মুজাম্মেল হোসেন শাহীন। সঞ্চালনা করেন প্রজন্ম একাডেমির সভাপতি কালাম ফয়েজি। সকল দল মত পথকে একত্র করে সমন্বিত করে জিয়াউর রহমান যাত্রা শুরু করলেন। তিনি হয়ে দাঁড়ালেন জাতীয় ঐক্যের প্রতীক। তিনি তো পেশাদার রাজনীতিবিদ নন, তিনি কর্নেল তাহেরের মতো বিপ্লবী সংগঠনের মাধ্যমে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসতে চাননি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যক্তি ক্ষমতাকে অস্বীকার করেছেন, ক্ষমতাকে অগ্রাধিকার দেন, ক্ষমতার লোভ লালসা গ্রহণ করেননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেই ক্ষমতায় স্থাপন করলেন। আপনারা জানেন ৭ই নভেম্বরে কিভাবে সৈনিকরা তাহেরের ষড়যন্ত্রকে, বিপ্লবী সৈনিক সংস্থার ষড়যন্ত্রকে অস্বীকার করে হাজার হাজার সৈনিক জিয়াউর রহমানকে কাঁধে তুলে এনে 22 ফিল্ড রেজিমেন্টে স্থাপন করেন। আমাদের মনে রাখতে হবে জিয়াউর রহমানই হচ্ছেন আমাদের আদর্শ রিকনসিলিয়েশন। কেন ১,৫০০-এর মতো লোককে বিএনপির তরফ থেকে এক্সপেল করতে হবে? কেন আজকের রিপোর্ট, কালকের পত্রিকায় রেজিস্টার রিপোর্ট আছে গত ৭ মাসে বিএনপির নিজেদের মধ্যে দ্বন্দ্বে ৭৩ জন মানুষ নিহত হয়েছে। এটা কিসের উদাহরণ? এটা কি জিয়াউর রহমানের ঐতিহ্যের উদাহরণ, কর্মের উদাহরণ, আদর্শের উদাহরণ? কিছুই না। আল্লাহর ওয়াস্তে বিএনপিকে যদি ডুবান, সমগ্র দেশই ডুববে। ওই যে কথা আছে না, ডুবাইলা শ্রীলঙ্কা মজিলা আপনি, এই কাজটি করা যাবে না। সবাই জিয়াউর রহমানের আদর্শকে আদর্শ মনে করতে হবে। আমাদের এই মুক্তিযুদ্ধের প্রজন্ম সংগঠনকে দীর্ঘজীবী করে আমরা যারা শাহীন ভাই এবং ফায়েজ ভাই সহ যারা নেতৃত্বে আছে সকলকে সঠিকভাবে দায়িত্ব পালন করার তৌফিক দান করুন এবং মুক্তিযুদ্ধের সঠিক চেতনা প্রজন্মের মাধ্যমে আমাদেরকে ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করেন। রিপোর্ট শাহজাহান চৌধুরী, NN টিভি, ঢাকা।